সেই অপার স্নেহময়ী জননী যেমন তাহার পিতৃহীনা দুঃখিনী স্নেহপাত্রী রাধুর সকল অত্যাচার অম্লান মুখে সহ্য করিয়াছিলেন, সেইরূপ তাহার সকল সন্তানেরই অত্যাচার হাসি মুখে সহ্য করিয়াছেন। জয়রামবাটিতে ইদানিং ম্যালেরিয়ায় ভুগিয়া তাহার শরীর অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছিল। সে সময় হয়তো মধ্যাহ্নে বিশ্রাম করিতেছেন, এমন সময় বহুদূর হইতে দর্শন প্রার্থী পথশ্রান্ত ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। জননী তখনই তাহার পরিচর্যার প্রয়োজনের জন্য বিশ্রাম ত্যাগ করিয়াছেন। তাহাদের শতজনের শত আবদার, কেহ বা মায়ের হাতের অন্ন গ্রহণ না করিয়া জল গ্রহণ করিবেন না, এই সংকল্প করিয়াছেন। মা তখনই রন্ধনশালায় প্রবেশ করিলেন। কেহ বা ধূলি পায়ে মায়ের চরণ পূজা করিয়া পরে প্রসাদান্ন গ্রহণ করিবেন বলিয়া আবদার করিয়াছেন। স্নেহময়ী সন্তানের সেই আবদারও পূরণ করিতেছেন। শত অবুঝ সন্তানের মায়ের উপরে শত দাবি। সহিষ্ণুতার প্রতিমূর্তি করুণাময়ী জননী সকল প্রকারেই স্নেহ সুধায় তাহাকে শান্ত করিতেছেন। মায়ের এই ছবি প্রত্যেকেই প্রত্যক্ষ করিয়াছেন, কিন্তু আবার অনুরূপ দৃঢ়তারও অভাব ছিল না। তাহার অসুস্থ অবস্থায় একদিন একজন গৈরিক বস্ত্র পরিহিতা মহিলা তাহার চরণ দর্শন করিতে আসিয়াছিলেন। তিনি মায়ের নিকট দীক্ষা লইবার জন্য অতিশয় ব্যাকুল হইয়া আসিয়াছেন। মা তখন খাটের উপর শুইয়াছিলেন। তিনি যেমন পদধূলি লইবার জন্য অগ্রসর হইয়াছেন, অমনি মা যেন সন্ত্রস্তা হইয়া বলিলেন, করো কি, করো কি, পায়ে হাত দিও না, গৈরিকধারিণী সন্ন্যাসিনী তুমি, পায়ে হাত দিয়ে কেন আমাকে অপরাধী করো? মেয়েটি নিতান্ত দুঃখিতা হইয়া উত্তর করিলেন, অনেক আশা করে যে আপনার কাছে এসেছি আপনি আমায় দীক্ষা দেবেন বলে। মা বলিলেন, ব্যস্ত হলে কি কিছু হয় মা? সময় হলে নিজেই হবে। দীক্ষা কি তোমার হয়নি? গেরুয়াকে দিয়েছেন। যার কাছে সাধন পেয়েছ নিষ্ঠা করে তাঁকেই ধরে থাকো, সময় হবে। মেয়েটি অবশেষে বলিলেন, গেরুয়া কেহ দেন নাই, আমি নিজেই ধারণ করেছি। আর যে সাধন প্রণালী পেয়েছি তাতে মনে শান্তি পাচ্ছি না। মা তখন বলিলেন, আজ আমি বড় অসুস্থ, তোমার সঙ্গে কথাবার্তা বলতে পারলুম না বলে মনে দুঃখ করো না। কিন্তু মা, এটি মনে রেখো, গেরুয়া পরা খুব সহজ নয়। এই যে সব আশ্রমের ত্যাগী ছেলেরা ঠাকুরের জন্য সব ছেড়ে এসেছে, এরাই গেরুয়া পরার অধিকারী। গেরুয়া পরা কি যার তার কাজ? এই বলিয়া মিষ্টি কথায় তাহাকে বিদায় দিলেন। কিন্তু মা তাহাকে পায়ের ধুলা নিতে দিলেন না। মা অসুস্থ থাকিতেই তাহার জন্মতিথির দিন আসিল। সেদিন তাহার চরণ পূজা করিতে বহু ভক্তের সমাবেশ হইয়াছে। মা তখন খুব দুর্বল, বারবার জ্বর হইতেছিল। মা পালঙ্কে অবগুণ্ঠিতা হইয়া বসিয়া আছেন। শত শত ভক্ত চরণ পূজা করিতে আসিয়াছেন। মা সস্নেহে সকলের পূজা গ্রহণ করিতেছেন। তরা সত্ত্বেও পূজায় বহু সময় লাগিল, কিন্তু মা সমভাবেই প্রসন্নময়ী রূপে সন্তানদের অর্চনা গ্রহণ করিতেছেন। এই দৃশ্যটি আজও মনে অঙ্কিত রহিয়াছে। শ্রী শ্রী মার স্বরূপ ভাষার তুলি দিয়া আঁকিতে পারি এমন ক্ষমতা আমার নাই। আমি যখন মার দর্শন পাই নাই, আমার মেয়ে তখন নিবেদিতা স্কুলে পড়িত। তাহার কাছে প্রথম মায়ের প্রত্যক্ষ সংবাদ পাই। তার পূর্বে কেবল মনে কল্পনা লইয়াই তৃপ্ত থাকিতাম। আমার মেয়ে প্রথমে আসিয়া তাহার প্রত্যক্ষ সংবাদ জানাইল। সে বলিল, মা, মাকে আমরা দর্শন করতে গিয়েছিলুম। তিনি যে কত সুন্দর, কত ভালো, তুমি দেখলে বুঝতে পারবে। আমার এত ভালো লেগেছে মা, সে কি আর বলবো। কেবলই মনে হচ্ছিল তুমি যদি একটি বার তাকে দেখতে। তাহার এই কথা শুনিয়া খুঁটাইয়া খুঁটাইয়া তাহার কাছে মায়ের মধুর প্রসঙ্গ জিজ্ঞাসা করিলাম। সেও আনন্দের সহিত বলিতে লাগিল কেমন তিনি খাইতে বসিয়া হাসিতে হাসিতে বালিকাদের সম্ভাষণ করিতেছিলেন, অল্পাহারের জন্য গোলাপ মার কাছে তিরস্কৃত হইয়া
তাহার দিকে চাহিয়া হাসিতেছিলেন। সকলকে তাহার প্রসাদ কত স্নেহের সঙ্গে হাতে হাতে ভাগ করিয়া দিতেছিলেন। সেই ছবিটি যেন তাহার বর্ণনায় মনের মধ্যে আঁকা হইয়া গেল। সেই দিন হইতে তাহার কাছে মায়ের কথা প্রত্যহ শুনিতে পাইতাম, আর মনে অভিমান প্রবল হইয়া উঠিত। কেবল মনে হইত সবাইকে আপন করে নিয়ে আমায় কেন এত দূরে রেখেছেন। অবশেষে একদিন বাঁধ ভাঙিয়া গেল, মায়ের দর্শন পাইলাম। আজ তিনি দুর্লভ, তিনি ধ্যানগম্য। 1327 সালের 4 শ্রাবণ রাত্রি 1:30 সময় চিন্ময়ী জননী মৃন্ময় ঘট ভাঙিয়া দিয়াছেন। জড়দৃষ্টি আজ তাহার দর্শনের অধিকার হারাইয়াছে, কিন্তু জগৎ তাহার পাদস্পর্শে পবিত্র হইয়া কি সম্পত্তি লাভ করিয়াছে তাহাই অনুভব করিবার আজ সময় আসিয়াছে। ঠাকুর ও মায়ের পরিচয় এবং তাহাদের পূর্বকথা সম্পর্কে যে 3টি পর্ব প্রকাশিত হইল, তার পুরোটাই শ্রীমতী সরলাবালা দাসী কর্তৃক লিখিত শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ থেকে সংগৃহীত।